সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও আজকে বেশ একটু ভালো আছি, মানে শরীরটা একটু সুস্থ অনুভব করছি। আর এইদিকে দেখো সকালে বৃষ্টি, সকাল থেকেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু একদম, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। চোখ খুলে দেখছি আর কি, আজকে সকাল থেকে বৃষ্টি আর সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর ঘুম থেকে উঠেই ওষুধ খেয়ে তারপর কিন্তু কিছুক্ষণ পর এই চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে কিন্তু আবার ওষুধ আছে, খেতে হবে। তো এখন দেখছি ওষুধ খেতে খেতেই সারাদিন কেটে যাচ্ছে, মনে করে করে নিয়ম করে করে ওষুধটা খেতে হচ্ছে। আর ওষুধগুলো না খেলে কিন্তু আমি সুস্থ হতেও পারবো না তাড়াতাড়ি, সেই কারণে চেষ্টা করছি সময় মতো ওষুধগুলো খেয়ে নেওয়ার। শরীরটা কিন্তু এখনও ভিতর থেকে অনেকটা দুর্বল, অনেকটা, বুঝতে তো পারছি। কাজ বাজ করছি যখন, তখন বুঝতে পারছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পাগুলো কনকন করছে, তারপরে ঘাটটা ব্যথা ব্যথা করছে। আবার মানে এটা কি বলতো, দুর্বলতার কারণেই হচ্ছে, কারণ গায়ে আর তেমন জ্বরও নেই। আর একটু এই কাশিটা, গলা যে ব্যথা ভাবটা ছিল সেটা, বা শারীরিক আরও অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো মোটামুটি অনেকটাই কম। সেই জন্য না বললাম যে আজকে অনেকটা সুস্থ অনুভব করছি। আর একটু উঠে দাঁড়াতেও ইচ্ছা করছে বেশিক্ষণ, বা কাজকর্ম করতে একটু মনে হচ্ছে যে না এই কাজটা করি। আর যেগুলো করছিলাম এতদিন, যে কাজগুলো না করলে নয়, সেই কারণে আর কি করছিলাম। কারণ মনে হচ্ছিল কিচ্ছু করব না, চুপ করে শুয়ে থাকি। কারণ কাজের দিক, মানে কাজ করব, উঠবো, নিজের যে কাজ করব, নিজে যে একটু মাথাটা আঁচড়াবো, নিজে যে একটু স্কিন কেয়ার করবো, আমার সেটুকুই ইচ্ছা করছিল না। মানে এতটা পরিমাণে শরীরটা দুর্বল হয়েছিল। যাই হোক, আজকে একটু তো বললাম ভালো আছি, সে কারণে দেখো যতটা পাচ্ছি হালকা হালকা কাজটা করছি। কারণ এর ওপরে যদি আবার একটু বেশি মানে বেশি কাজ করতে যাই, তাহলে কিন্তু দেখবো আরও শরীরটা আবার হয়তো সন্ধ্যের দিকে গিয়ে খারাপ করছে। যাই হোক, ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম তো দেখলেই। আর এখন ওই ডাস্টিংটা কদিন বন্ধ রেখেছি জানো তো, এমনিতেই তো শরীর ঠিক নেই, করতে পারছিলাম না। আর ভাবলাম আজকের দিনটাও থাক, দেখা যাক শরীরটা একটু ঠিক হোক, একটুখানি আমি নিজের বসে আসি, তারপর কিন্তু আবার শুরু করব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। এমনিতেই বিছানাটা নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি, তোমরা তো দেখছোই। এত জ্বর নিয়েও কিন্তু আমি উঠে উঠে মোটামুটি বিছানাটা পরিষ্কার করছি, কারণ আমি ওই এলোমেলো বিছানায় শুলে আরও শরীর অসুস্থ লাগবে। যাই হোক, দেখো সামনের দরজাটা তো অনেক দিন মোছা হয়নি, সেই কারণে আমি তো তোমাদের বলি প্রত্যেক ব্লগেই যে মেন গেট আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেহেতু দুদিন প্রচণ্ড শরীর খারাপ, মানে দুদিন নয়, বেশ ভুগলাম জানো তো, এক সপ্তাহখানেক ভুগলাম। তো ওই সপ্তাহখানেক শরীরটা তো একদমই ঠিক ছিল না, সেই কারণে সামনের দরজা কেন কোনো কাজই কিন্তু আমি করতে পারিনি ঠিক করে। আর এইদিকে দেখো সোফাটার কি অবস্থা, মানে সোফাটাও ঝাড়াঝাড়ি হয়নি, ওপর দিক থেকে যতটা পেরেছিলাম করেছিলাম। কিন্তু এইভাবে এই যে কভারটা তুলে, আমি তো ধরো 2-3 দিন অন্তর অন্তর করি, তো এই কাজটাও করা হয়নি। দেখছি তো একদমই মানে খারাপ অবস্থা ছিল। তো সেটাকে তুলে আর কি আজকে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পেতে নিচ্ছি। আর ওই ওপরের দিকে যে কভারটা থাকে না, এটা বেশি একটা ময়লা হয় না, কিন্তু ময়লা ধুলো মানে আর কি জমে থাকে। তারপর আমাদের বাড়িতে তো জানোই লুচিরানি আসে, তার সেই গায়ের মাঝে মাঝে লোমও থাকে এর মধ্যে। এটাকে সেই কারণে না ভালোভাবে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে এসে তারপর কিন্তু মানে আবার করে পাতি পেতে তারপর একটু ঝেড়ে। আর এই যে কুশন কাভারগুলো, এগুলোও কিন্তু ঝাড়াঝাড়ি ছিল না, এগুলোকেও দেখো একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে আবার জায়গায় গুছিয়ে রাখছি। এখন যেন মনে হচ্ছে সোফাটা একটু পরিষ্কার, মানে সোফাটাকে একটু মানুষ বসার যোগ্য বলে মনে হচ্ছে। নাহলে মনেই হচ্ছিল না যে আমি নিজে ওখানে বসি, মানে এতটাই খারাপ অবস্থা হয়েছিল। যাই হোক, দেখো এদিকে এঘর ওঘর সমস্তটাই কিন্তু ভালো করে মোটামুটি ওই বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে, আর যতটা না করলে নয় সেই ডাস্টিংটুকু করেছি। উপরের ঘরে তো কিছুই ডাস্টিং হয়নি, আজকেও করিনি। আজকে উপরে একদম ঝাটফাট দিয়ে নিচে নেমে চলে এসেছি। আর এখন দেখো এখানটাও ঝাট দিয়ে নিচ্ছি। কদিন ধরে তো ভালোভাবে কাজই করতে পারিনি, আর তোমাদের সাথে সেরকম একটা ভালো করে মানে ভ্লগ শেয়ারও করতে
করতে পারিনি, কারণ কাজই কিছু করতে পারছি না উঠে, তো তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব। তবে কি বলো তো, তোমাদের সাথে প্রত্যেক দিন কথা বলে গল্প করে একটা না আমার অন্যরকম হয়ে গেছে। মানে এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে কিন্তু একে তো মন মেজাজ খারাপ, শরীরটা অসুস্থ, তার মধ্যেও কিন্তু আরও মনটা খারাপ হয়ে যায় তোমাদের সাথে না যদি গল্প করতে পারি। কি বলো তো, এটা না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি ধরো কোনো সময় হয়তো শরীরটা অসুস্থর জন্য শ্যুট করতে পারছি না, মানে সেই জিনিসটা আর কি শ্যুট করছি না বা করতে পারছি না, তখন কিন্তু আমার মনের মধ্যে খুঁত লাগে। মানে কেমন একটা লাগে যে আজকে আমি সারাদিন ভিডিও করলাম না, আমি আজকে সারাদিন কি করলাম, কিছুই তো করলাম না। মানে এই যে কাজগুলো, তখন মনে হয় না, এত কাজ করার পরেও মনে হয় না যে কোনো কাজ করেছি বলে। মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে জানো তো। আমার মনে হয় না আমার মতো প্রত্যেকটা ব্লগারেরই আমার মনে হয় একটু একটু এরকম হয়। একটু একটু কেন, তাদের তো আরও বেশি বেশি হয়, কারণ তারা যেহেতু বড় ইউটিউবার, তারা যেহেতু বড় ব্লগার। আমি তো সামান্য কয়েকটা দিন ভিডিও করছি মাত্র, তবুও আমার এই কটা দিনেই তোমাদের সাথে এমনই মানে হয়ে গেছে, এমনই ভালোবাসা হয়ে গেছে যে তোমাদের সাথে না শেয়ার করতে পারলে আমার ভিডিও সমস্ত কিছু, আমার না নিজেরই খারাপ লাগে, নিজেরই একটা শান্তি হয় না মনের মধ্যে। সারাদিন কাজ করার পর, এত খাটাখাটনি করার পর যেন মনে হয় আমি কিছুই করলাম না, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করলাম না, এরকম একটা ভাব মনে হয় জানো তো। আমার মনে হয় কথাটা আমি কি বোঝাতে চাইছি তোমরা সবাই বুঝতে পারছো, মানে যারা ইউটিউব করো আর কি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যে কথাটা বলতে চাইলাম। যাই হোক, আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারলাম না। এদিকে দেখো ডাইনিংটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ভালো করে মোছামুছিও করতে পারিনি এই কদিন জানো তো। ওই জলের মধ্যে জাস্ট ন্যাতাটা ডুবিয়ে বাসি ঘর রাখতে নেই, সেই কারণে মুছেছি। মানে কাজ করার তো এতটুকু এনার্জি ছিল না, উঠে দাঁড়াবো সেই ক্ষমতা। মানে কি বলতো, এখনো পর্যন্ত এই যে এখন ঘরটা মুছছি তো, শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে আছে, পায়ের এই যে ডিমেগুলো আছে না, ওইগুলো কিন্তু কনকন করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যেহেতু, অনেকক্ষণ ধরে কাজ করছি, তাই ওই দুর্বলতার কারণেই আমার মনে হয় এটা হচ্ছে। আর এদিকে দেখো মনের বাপি একটা আনারস নিয়ে এসেছিল, গতকাল নিয়ে এসেছিল, তো আজকে এই আনারসটা কেটে নিয়েছে। আর এই আনারসটা বিশ্বাস করবে না, এত মিষ্টি, এত মিষ্টি, মানে মানে ধারণার বাইরে। তুমি যদি না এর মধ্যে এক ফোঁটা নুন না দাও তাহলে কিন্তু খেতে পারবে না। আর আমি তো শুধু খাই, কারণ আমার কাঁচা নুন একদমই পছন্দ নয়, সেই শশায় বলো আর ভাতে বলো বা অন্য কোনো ফলের মধ্যে বলো, একদমই নুন দিয়ে খাওয়াটা আমার পছন্দ নয়। মোট কথা আমি কাঁচা নুন কিন্তু এক বিন্দুও খেতে চাই না, মানে খেতে ইচ্ছাই হয় না আমার একটু নুনের ওপরে না মানে একটু অ্যালার্জি আছে। নুন বেশি হয়ে গেলে, মানে নুনটা যত পারি আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, আর কাঁচা নুন তো একদমই খাই না। আর এদিকে দেখো আজকে কিন্তু রান্নার মধ্যে করে নেবো একটু আলু পটলের তরকারি। মায়ের জন্য একটু আলু পটলের তরকারি করব, আর আমাদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে করব আলু পটলের তরকারি। আর এদিকে দেখো করে নিচ্ছি একটু ডাল। তো এই ডালটাকে সাঁতলে নিয়েছি। আজকে না একটু অন্যরকম করে ডাল করছি, আসলে মুখটা তো একদমই ভালো নেই, মুখটা একটু পাল্টে খাওয়ার চেষ্টা করছি। এই যে পাশে দেখো হামানদিস্তা রাখা আছে, এর মধ্যে একটু রসুন থেতো করেছিলাম, রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু না, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আজকে ডালটা করে নিচ্ছি। দেখি মানে ভাবছি যে কোনভাবে খেলে আমি আর কি মুখে একটু স্বাদ ফিরে পাবো জানো তো। মানে এটাই, মুখে তো কিছুই স্বাদ নেই। পেয়ারাটাকে চিবিয়ে চিবিয়ে খেলাম, খুব ভালো লাগলো, মানে পেয়ারাটা খেতেই ভালো লাগলো খুব। আর এদিকে বললাম না একটু পটল আলু তরকারির মধ্যে চিংড়ি মাছ দেবো, তবে মেয়ে আবার আলু পটলের তরকারি তো খায় না তোমরা জানো, ওর জন্য কিন্তু এই চিংড়ির থেকে একটু নিয়েই আবার একটু চিংড়ি মাছের কারি করে দিতে হবে। আর এখন দেখো ওটাই করছি, চিংড়ি মাছের আর কি ভাজার তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই ওকে একটু চিংড়ি মাছের কারি করে দেবো। আর ওই যে বলছিলাম যেটা, ওই যে নিয়ে এসছে আনারসটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তুলে, আজকে আর সময় হলো না। আর গতকাল কিন্তু চেষ্টা করব ওটা দিয়ে একটু চাটনি করে নেওয়ার, মানে আনারসের চাটনি কিন্তু মনের বাপি খুব ভালোবাসে খেতে। মনের বাপি কেন, আমাদের প্রত্যেকে, এমনকি আমারও খুব ভালো লাগে খেতে। আনারসের চাটনি দিয়ে রুটি খাই জানো তো আমার আবার রুটিটা বেশি ভালো লাগে আর কি খেতে। যাই হোক, এদিকে দেখো ওই আলু পটলের
পটলের তরকারিটা। তারপরে না কি বলতো, ওই যে দেখলে মাছের ঝালটা করেছি, ওই মাছের ঝালটার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নাহলে আবার মা খাবে না, মা কিন্তু চিংড়ি মাছ খেতে চায় না, মানে খান না আর কি, খেতে চায় না নয়, খানই না একদম। আর এদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম, আলুটা তো পটলটা ভেজে তুলে নিয়েছি দেখেছই। আর একটু আদা জিরে এই সমস্তটাই বাটা দিয়ে, টমেটো বাটাটাও দিয়েছি এর মধ্যে, দিয়ে আলু পটলটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু নুন হলুদ লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, যেমন হয় আর কি আলু পটলের তরকারি। আমরা প্রত্যেকেই কিন্তু জানি, কোনো মানে আর কি ঝামেলা নেই, একদম সিম্পল রান্না আলু পটলের তরকারি। তুমি মানে আর কি আদা রসুন দিয়েও করতে পারো, পেঁয়াজ দিয়ে, আবার তুমি নিরামিষও করতে পারো। তো আমি আজকে আবার একটু পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটু পেঁয়াজ কাটা বেশি হয়ে গিয়েছিল, ওটা আর ফেলে দেবো কেন, ওটা আর কি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর আমার আলু পটলের তরকারি দেখো একদম কিন্তু রেডি। এর মধ্যে জাস্ট একটু গরম মশলা অ্যাড করব, আর তারপর নামিয়ে মায়েরটা রেখে দেবো, আর আমারটার মধ্যে একটু ওই ভাজার চিংড়ি মাছ আর কি এর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। আর এর মধ্যেও কিন্তু মনের বাপিরও খাওয়া হয়ে গিয়েছিল, কারণ ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ও বেরোবে একটু, তারপরে বেরোবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিল, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবে, তারপর কিন্তু বেরোবে। কি বলতো, খাওয়া দাওয়া করে নেয়, অত তাড়াতাড়ি বেরোনোও যায় না জানো তো, শরীরে একটু কষ্ট হয়, সে কারণে চেষ্টা করি একটু আগে আগে খেতে দিয়ে দেওয়ার। আর এদিকে দেখো আমার আলু পটলের তরকারিটা তো দেখলেই রেডি। এর মধ্যে অ্যাড করে নিলাম একটু মানে আর কি গরম মশলা গুঁড়ো। আর এই যে গরম মশলা গুঁড়োটা না অনেক দিন ছিল না জানো তো, আবার করেছি। তো এই গরম মশলা গুঁড়োটা আর কি বাড়িতেই তৈরি করা। আর দেখো এখন কিন্তু মায়ের জন্য ঢেলে রেখেছি কিছুটা আলু পটলের তরকারি। আর আমার মধ্যে দেখো, মানে আমার মধ্যে বলতে আমার ওই তরকারিটার মধ্যে একটুখানি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, দিয়ে একটু হালকা চাপা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু নামিয়ে নেবো, মানে একটু হয়ে গেলেই আর কি নামিয়ে নেবো। আর দেখো চাপাটা খুলে নিলাম, ওই মিনিট 5 মতোই আর কি চাপা দিয়ে অন্য কাজ করছিলাম, বেশি না, যেসব বাসনপত্রগুলো ছিল সেগুলো হালকা একটু মেজে নিলাম। আর এখন দেখো একটু দিয়ে নিচ্ছি ঘি। আসলে দিতাম না জানো তো, শরীরটা ভালো নেই, মুখটাও ভালো নেই, তো তাই ভাবছি যে কি খেলে আর কি আমার মুখটা ঠিক হবে জানো তো। এক সময় না জলও খেতে ইচ্ছা করছে না, কারণ জলও দেখছি খেলে তেতো লাগছে, এতটাই পরিমাণে মুখটা খারাপ হয়ে আছে। আর এদিকে দেখো এই যে আমার পটল চিংড়ি আর কি রেডি একদম, আর দারুণ হয়েছিল খেতে, একটু ভালো লেগেছিল আজকে খাওয়ার, মানে দুপুরের লাঞ্চটা করার পর। যাই হোক দেখো এখন আর কি পুজোটাও করে নিয়েছিলি, তবে আমি পুজো করিনি আজকে কিন্তু মা পুজো করে নিয়েছে। তো ছাদে গিয়ে স্নানের পর ঠাকুর নমস্কার করছিলাম যখন, তখনই আর কি ভিডিওটা করলাম। আর দেখো এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ করে নিতে, তারপর রেস্ট তো আর হয়ই না তেমন একটা। তো মেয়েকে নিয়ে আবার বেরোতে হলো, মেয়ের পড়া ছিল আজকে শ্রীরামপুরে, তো সেই পড়াটা করার জন্য বেরোতে তো হবেই আমাকে নিয়ে। তো মেয়েকে পড়তে দিয়ে শ্রীরামপুরের মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম কেমন কি ভিড় আছে, এখনও কি কেনাকাটা শুরু করেছে মানুষ। এই বসে বসে ভালো লাগছিল না, সেই কারণে একটু ঘুরে দেখছিলাম। তো দেখো এখানে কিন্তু খুব ভালো ভালো দোকান আছে, তোমরা কিন্তু অনেকেই জানবে শ্রীরামপুরের সুপার মার্কেট দোকান অনেক ভালো ভালো আছে। তো চলো, মেয়েটাকে ছুটি হয়ে যাওয়ার পর নিয়ে বাড়িও ফিরে গেছিলাম। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।